আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের চিকেন টিক্কা বানাবে। তো আমার হাজব্যান্ড আমার শাশুড়ির কাছ থেকে শিখছে, আজকে সেটা সে বানায় ট্রাই করবে যে কেমন হয়। তো আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি, শুধু মিক্স করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন ট্রাই করছি আমার মার শিখানোর টিকিয়া কাবাব। দেখি আমার মতো হয় কিনা। ইনশাআল্লাহ কাছাকাছি তো যেতে পারবা, একদম না পারলেও কাছাকাছি হইলেও হবে। তো এখন সব দিব, এই হচ্ছে সব রকম মশলা আমি একসাথে নিয়ে বসছি। সব কিছু বারবার ওঠানামা থেকে একবারে নিয়ে বসা অনেক বেশি ভালো। এই দিচ্ছে, তো এই তো সব দিয়ে দিব এখন। দিচ্ছে হ্যাঁ, বাদাম বাটা। এই টিক্কা কাবাবটা অ্যাকচুয়ালি স্পেশাল। দিচ্ছে রসুন বাটা, আদা রসুন পেস্ট, তারপরে গরম মশলার গুঁড়া। এটা আমাদের স্পেশাল গরম মশলা, যেটা আমি সিক্রেট গরম মশলা আমার মায়ের কাছ থেকে শিখছি। তো এই তো সবই দেওয়া হবে, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, আর পেঁয়াজ বেরেস্তা, এই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা। তো এগুলাকে আমি এখন একসাথেই মিক্স করব। এখন দিচ্ছি হ্যাঁ, কাঁচামরিচ যে যতটুকু ঝাল খেতে পারে। ধনিয়া তো পাতা। আমরা স্পাইসি খাবার এর জন্য একটু ঝাল সবটার মধ্যে বেশি বেশি করে দিয়ে নিয়েছিলাম। তারপর দিচ্ছি একটা ডিম দিব। হ্যাঁ, তাসনিম গরম লাগতেছে, ফ্যানটা ছেড়ে দাও, সমস্যা নেই, এখন আর কিছু করবো না। হ্যাঁ, তো এই তো এখন মিক্স করো। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলে ভালো হতো। এখন না তো একটু নরম বেশি হয়ে গেছে। নরম বেশি হইলে যে আমরা তো ইও দিব, কি যেন বলে, এই যে বেসন দিতে হবে, নয়তোবা এটা বেসন না দিলে এটা টাইট হবে না। এর জন্য বেসন তো দিতেই হবে। আর একটু দাও, নাকি অল্প অল্প করে দিয়ে তারপরে। তোমাকে কিভাবে শিখাইছে মুখে বলো না কেন? ও এই যে বেসন কি আরো দিবা নাকি? না, আমি টাইট দেখতেছি, টাইট হচ্ছে কিনা। না, আর একটু তো লাগবে মনে হচ্ছে, কারণ টাইট করতে হলে আর একটু বেসন দিতেই হবে, নয়তো বা বেশ আর না, আর দিও না। আর মুরগিটা আমি সেদ্ধ করে নিছি, কারণ মুরগিটা ব্রয়লার মুরগি এমনিতেই নরম থাকে। একটু সিদ্ধ করে নিলে দেখা যায় হাতে চটকাইলে এমনিতেই এটা মিক্স হয়ে যায়, এটাকে বাটাবাটির ঝামেলা করা লাগে না। অনেকেই মানে ঝটপট যদি খেতে চায় তাহলে এইভাবেই বেশি ভালো হয়। আর তেল দিতেছে, এতে হাতে যে লেগে থাকে এটা যেন না থাকে, এর জন্য তেলের পরিমাণ মতন তেল দিলে অল্প করে না, মানে শেপ যখন গোল গোল শেপ করবা ওই সময় তো বোধহয় আর তেল লাগবে না, নাকি লাগবে? লাগতে পারে হালকা। আপনারা অবশ্যই বাসায় বসে ট্রাই করে দেখবেন যে এটা আসলে কতটা টেস্ট হয়। তুমি এবার বেরেস্তাটা দিয়ে দাও না। এখন দিচ্ছি। হ্যাঁ, বেরেস্তাটা দিলেই এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে বেরেস্তা,
আমার মার স্পেশাল রেসিপি। টিকিয়া রেসিপি। তো গরু দিয়ে বানানো যায়, মুরগি দিয়ে বানানো যায়, যে যেটা হ্যাঁ। ফেভার করে। অনেকে আজকে- দেখি কাঁচা কলা দিয়েও খায়, হ্যাঁ আমরাও খাই কাঁচা কলা দিয়ে, ওইটারও মানে টেস্ট সবসময় অন্যরকম, তো অনেক গরু দিয়ে মজা। খাই, আজকে একটু মুরগি দিয়ে টেস্ট করলাম, স্বাদটা কিরকম আছে দেখি। দেখো দিতে দিছো আমি কাঁচা মশলা একটু বলে দে দেখো পেঁয়াজ দিলাম এখন উপর থেকে কাটাম, আবার এটা মাখবো, ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিচ্ছি। এখন এভাবে মেখে নেবেন, কোনো কিছুর কমতি না হয়। এটা আমার রেসিপি। আমি অনেক কিছু মাখতে শিখেছি, অনেক রান্নাই আমি মাখতে শিখেছি। একটু বড় শেপ দাও। এই সেবিটা যথেষ্ট সুন্দর। দেখছো তোমার মা শিখাই দিতেছে, তারপরে তুমি পারো না, বৈশা থেকে শিখাই দেয় তারপরে পারো না। থ্যাংক ইউ মম। আল্লাহ জানে খাওয়ার সময় কি হইতে পারে। আমার ছেলে রান্না করতে ভালোই হবে ইনশাআল্লাহ। নাও রাখো, কাছে লাগাই দিলাম। পেঁয়াজ বেরেস্তা করছিলাম না, সেই তেলটা দিয়েই এখন এটাকে ভেজে নিব, কারণ এই তেলটা ওয়েস্ট করব না। একটু তেলটা গরম হতে দাও। তেল গরম হয়ে গেছে, এটা হাতে নিয়ে নাও। রাখছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো ভাজো আগে। হ্যাঁ মজা। মজা করছে। লাগবে না লাগবে না, এই তেল দিয়ে সব কিছুই রেডি করা, শুধু এটাকে হালকা ব্রাউন করলে। বেশি খাইতো না, চাপ দিও না, উল্টায় দিতেছ না, হয়েছে নাকি আগে? আরো হবে, এটা তো ঠিক আছে। এক মিনিট হচ্ছে, এক মিনিট উল্টে দিচ্ছি। তো ভাজা শেষ, এখন আমরা খাবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।